এই নিয়ে কি অবস্থা বলছি আনাদার ভিডিও অনেকদিন পরে চলে আসলাম। সো লাস্ট দিন আমরা চমড়ি বন্ধনে পেইন নিয়ে কথা বলছি, বাট আজকের ভিডিওতে আমার একটু হালকা পেইন নিয়ে কথা বলবো, আমার ফুল স্টোরি বলবো। জন্মনি বন্ধন ইন্টারেস্টিং একটা কাহিনী ঘটে গেছে। সো লেটস স্টার্ট। সো জন্মনি বন্ধন ঠিক করবো, সংশোধন করা লাগবে এখানে। আমার বাবা নামার স্লাইডে একটু ভুল ছিল, অ্যান্ড ওইটা যখন ঠিক করতে গেলাম প্রথমে বাসায় নিজে নিজে অ্যাপ্লাই করে গেলাম। অ্যান্ড যখন আমার মেনলি যেহেতু কাউন্সিলর নাই, দ্যাটস আমাদেরকে বললো যে সিটি কর্পোরেশন অফিসে যেতে। দ্যাটস আমার যেহেতু দক্ষিণ সিটিতে পড়ছে, দ্যাটস ওয়াই আমাকে বলছে গোলাপবাগ সাদাবাতে যেতে বলছে। অ্যান্ড ওইখানে যাওয়ার আগে কাহিনী হচ্ছে, আমি গেছি সাথে আমার খালামুনি বাচ্চাদেরগুলো ঠিক করলো। ঠিক করে না, মানে করার জন্য অ্যাপ্লাই করে গেলো। ওইখানে ফার্স্টলি আমাদেরকে বললো যে র্যাব 10-এ যেতে, যেটা হচ্ছে দলপুর মেবি। তাই আমরা ওইখানে গেলাম, ওনারা বললো না আগের জায়গায় আছে। দেন আমরা ওই জায়গায় গেলাম, অ্যান্ড দেন হইলো তেমন কিছু না ভাই। এখানে গেলাম, খালামুনিরগুলো হচ্ছে ওনারা খুঁজে পাইতেছে না। আগে খালামুনি অ্যাপ্লাই করেনি, খালামুনি আগের করা শুধু মেইন কপিটা নিতে গেছে, কিন্তু ওনার খুঁজে পাইতেছে না। অ্যান্ড যে করছে উনি হচ্ছে আসে নাই ওই দিন। ওনার কল দেওয়া হয়েছে, উনি কল ধরে নাই। ওয়েলকাম টু বাংলাদেশ। অ্যান্ড যেহেতু আমরা জানি এটা বাংলাদেশ, অ্যান্ড উনি চরম লেভেলের ভাই। সো বাকি কয়েকজন বললো ওনার জন্য নতুন করে অ্যাপ্লাই করতে, অ্যান্ড খালামুনি অ্যাপ্লাই করলো। কিন্তু আমার ক্ষেত্রে কী হলো, আমি গেলাম অ্যান্ড আমারটা বললো রিজেক্ট। বিকজ আমার যেহেতু ইয়াতে বলছিল, মানে জন্মনি বন্ধনে বলছিল, দ্যাটস আমার সার্টিফিকেটগুলোতে ভুল হয়েছে। সো এখন ওরা বলতেছে সার্টিফিকেট অ্যাড করতে। এখন আমি ওদেরকে বললাম যে সার্টিফিকেট অ্যাড যে করবো আমার ওইখানেও বল, কিন্তু ওনারা বললো যে কী বললো, ওনারা বললো যে তাহলে এপিটিপি করো মেবি। এপিটিপি করতে পারে, জিনিসটা বহুত ঝামেলা, ঠিক আছে, বহুত ঝামেলা। সো এপিটিপি করা লাগতো, ওনারা চাইলে কিন্তু ঠিক করে দিত, আগে ছিল। ইন্টারেস্টিং কাহিনী আছে, এটা পরে বলতেছি। যেহেতু আমি এপিটিপি করি নাই, তখন আমি দোকানে গেলাম, ওনাদেরকে বললাম, ওনারা বললো বা আমাকে দিয়ে মানে ওনাদেরকে দিলাম, ওনারা বললো ওনার না, হ্যাঁ ওনারা বললো ওনারা ঠিক করে দেবে, এবং ঠিক করে দিল। আর খালামণিটা ওদিকে গেছে, অ্যাপ্লাই করছে, ঠিক হয়ে গেছে, ইজি ছিল। কিন্তু বাট আমার ক্ষেত্রে হচ্ছে ওইখানে গিয়ে দোকানে 1500 টাকা দেওয়া লাগছে, আর ওনারা ঠিক করে দিচ্ছে ভাই। মেবি এটা কোনোভাবে করছে, ওটা ওনারা জানে। কিন্তু সেম জিনিস আমি যেগুলো দিয়ে, যেমন আমি কী কী দিয়ে করছিলাম, জন্ম নিবন্ধন নিয়েছিলাম নিজেরটা, আমার বাবারটা নিয়েছিলাম, আমার মারটা নিয়েছিলাম। কিন্তু নর্মালি এগুলো দিয়ে হয়ে যাওয়ার কথা, বাট ওনারা বললো যে সার্টিফিকেট লাগবে। কিন্তু শেষে কিন্তু সেম জিনিসগুলো দিয়ে কোনো, ইভেন যে দোকানদারের কাছে করাইছে ওনারা কিন্তু আমি কখনো সার্টিফিকেট দিইও নাই। সো উনি কিন্তু করে ফেলছে জিনিসটা। সো আমারটা হয়ে গেলো। এরপরে সেম দোকানে আমি বোনেরটা করতে দিলাম। এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। এটা না, বোনেরটা নিয়ে কোনো, আমার জিনিস নিয়ে ইন্টারেস্টিং কাহিনী, বোনেরটা নিয়ে তেমন কোনো ইন্টারেস্টিং কাহিনী নাই। কারণ ওটা মাত্র দিলাম, ওটা মনে আসছে দোকানের থেকে নিয়ে আসবো। সো এরপরে আমি যখন পরবর্তীতে করলাম, কোনো একটা কাজে জন্ম নিবন্ধন নিলাম, তখন আমি দেখলাম যে ভাই জন্ম নিবন্ধনে আমার নিজের নাম ভুল। 2 মিনিটে বিরতি দিছি, কারণ হচ্ছে আমি তখন শুধু 1500 টাকা দিয়ে আমার বাবার নাম ঠিক করছি, কিন্তু আমার নামে যে একটা এর জায়গায়, সরি ঈদ জায়গায় এ লেখা, আমি এটা খেয়ালই করি না। পরে কী হলো, এর জন্য ওনাদেরকে বললাম, ওরা ঠিক করে দিতে পারে, কিন্তু ওরা 1500 টাকা চাইছে। যেহেতু অলরেডি আমি 1500 টাকা খরচ করে ফেলছি এটার পিছনে। এখন বাবা মা বললে বাবা মা তো রাগ করতে পারে, দ্যাটস আমি কী করলাম, টাকা ছিল, ওই টাকা কিছু টাকা ছিল, ওই টাকা সহ অ্যাপ্লাই করে, মানে দোকান থেকে অ্যাপ্লাই করে যেসব কাগজপত্র লাগবে সব কিছু নিয়ে আমি ইয়াতে গেলাম, মানে আবার ইয়াতে গেলাম। ওইখানে যাওয়ার পরে ওনারা সুন্দরভাবে, মানে মেবি 50 না 100 টাকা দেওয়া লাগবে এখানে, এটা সবসময় দেওয়া লাগবে, এটা মানে এটা কোনো দুর্নীতি না, এটা দেওয়াই লাগে। সো দিলাম। তারপর ওনারা বললো ডিসি অফিসে যাইতে। ডিসি অফিস মেনলি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়, এটা হচ্ছে জংশন রোডে। তো তোমরা যারা জংশন রোড চেনো না, এটা হচ্ছে জগন্নাথের যে রোডটা, ওইটাই জগন্নাথ ইউনিভার্সিটি যে রোডটা, ওইটা ওইখানে, বা জজ আদালত যেখানে, ওই রোডটাতে জংশন রোড বলে নর্মালি। নর্মালি কি ওইটাই জংশন রোড। সো ওই রোডেই হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়। আমি গেলাম, ওনারা এর আগেবার গেছি, তখন খুব একটা ঝামেলা করে না, বাট এবার গেছি, যাওয়ার পরে হচ্ছে একটা এসি রুমে ঢুকানোর পর ওনারা ঠিক তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি করে ফেলছে। এবং আমরা বলছে যে গতবার যখন আমার ডিসি অফিসে পাঠাইছিল, তখন আমার বলছে ফটোকপি দিতে। এবার কিন্তু খালামির কাছে, আমারটা না, খালামিরগুলো ঠিক করে ডিসি অফিসে পাঠাইছে, ওগুলো হচ্ছে বলছে যে ফটোকপি আনতে। কিন্তু এবার আমি গেলাম, ফটোকপি নেয় নাই, মেন কপিটাই নিল ওনারা। নেওয়ার আমি ফটোকপি আনছিলাম আগে, যেহেতু আগেরবার গেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে দোনোটাই নিয়েছিলাম। বাট যখন ফটোকপিটা মানে দোনোটা দিলাম, ওনার মেন কপিটা নিল, যে মানে মেন
মেইন পদে বসেছিল উনি নিল, উনি সাইন করলে করলো এবং আমরা যাওয়ার সময় বললো যে দেখছো অন্যান্যবার তোমাদেরকে অনেক হ্যাসেল ফেস করা লাগে, কেন হ্যাসেল ফেস করবা, এবং বললো তোমরা যাতে সামনে মানে এসব দুর্নীতি না করো। আমাদের সাধুবাদ মানে একটু ইন্সপায়ার করলো ওনারা দেখে, ভাই আমার যেটা কথা যে মানুষ ভালো কাজ করে তাকে সম্মানিতে আসলে ভালো লাগে, যেহেতু উনি অনেক পলাইটলি এবং অনেস্টলি জিনিসটা করে দিল, দ্যাটস ওয়াই ভালো লাগছে। এবং কথা বললো উনি ইভেন এটাও বলছে যে তোমাদের ট্যাক্সের টাকা আমরা হচ্ছে রুমে এসি লাগাইছি, মানে অনেস্ট একটা মানুষ। মানে এখন তোমরা অনেকে বলবো ভাই এসি লাগাইছে ভাই টাকা মারছে, জিনিসটা না, এটা সরকার থেকে দিছে, উনি আপনি মজা করে বলছেন। সো জিনিসটা হচ্ছে উনি কাজটা তাড়াতাড়ি করে দিছে, ইটস আ গ্রেট থিং। অ্যান্ড যেহেতু বলছেন ভালো ছিল মনে হয়, আই থিঙ্ক, বা আমার তখন মনে হয়েছে আমি দেখছি। তারপরে ইয়াতে গেলাম ওনার 1 সপ্তাহের মধ্যে ঠিক করেছি, কিন্তু সেম টাইম আমি যখন গতবার খালামুনিরগুলো ঠিক করতে গেলাম ওই মানে কয়েক সপ্তাহ আগে, ওগুলো হচ্ছে কী হলো, ওগুলো মানে একটু আগে বলছিলাম কোনো প্রবলেম ফেস করিনি বলতে হচ্ছে এই প্রবলেমটা, এটা হয়তো প্রবলেম অনেকে মানে ইয়ে করতে পারো, বা আমার কাছে এখন ফিল হইতেছে একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে আমি হচ্ছে তোমার ফার্স্ট ডেতে গেলাম, ফার্স্ট ডেতে যাওয়ার পর হচ্ছে ওরা বললো যে টিয়া করে ডিসি অফিসে যাইতে, ডিসি অফিস থেকে বসে 1 সপ্তাহ পর আবার ওইখানে মানে ঢাকা কী বলে দক্ষিণ সিটির যে ইয়াটা জন্মের মধ্যে ঠিক করার অফিসটা ওইখানে যেতে, এবং ওইখানে যেয়ে ওনারা বলছে যে ওইটা নেওয়ার 1 সপ্তাহ পর ওইখানে গেছে, বুঝো 1 সপ্তাহ পর গেছে, কিন্তু এখানে কিন্তু আমি একদিনে গেছি, একদিন ডিসি অফিসে গেছি, ডিসি অফিস থেকে আবার ওইখানে আসছে। তো ওখানে বলছে আমরা 1 সপ্তাহ পর যেতে, আবার ওইখানে আমাকে বলছে আবার 1 সপ্তাহ পর হচ্ছে আমার মেইন কপিটা আসবে। তো এখানে কী হলো, আমার এখানে তেমন প্যারাই হলো না, এখানে হচ্ছে আমার জাস্ট গেলাম, আমাকে হচ্ছে ইয়ে আমাকে হচ্ছে সরি শিট, আজকে আমি ওদিকে গেছিলাম, আমি মেইন কপি আনতে ভুলে গেছি। আচ্ছা এখানে হচ্ছে আমি জাস্ট সেম ডেতে গেলাম, ডিসি অফিসে পাঠালো, ডিসি অফিসে আবার এখানে আসলাম, কপিটা দিলাম, আর আমাকে বলছে 1 সপ্তাহ পরে নিয়ে যেতে, এখন ওখানে পরে আসে আমার গিয়ে আনা লাগবে, আমি ভুলে গেছিলাম আর কি। যাই হোক আনবো ইনশাল্লাহ, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই হ্যাসেলগুলো ফেস করা লাগছে। সো লাইফ প্যারা দেয় ভাই, বাট প্যারা ইজ নট প্যারা। সো টিল দেন, পিস।